নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, বিয়ে হয়েছিল 4 মাস বয়সে, 21 বছরে পৌঁছে হাসি ফুটল তরুণীর মুখে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, এ ঘটনা কেবল ঘটনা নয়, কাহিনী হয়ে থেকে যাবে। যে মেয়ের জন্মের 4 মাসের মধ্যেই বিয়ে হয়ে গিয়েছিল, তার মুখে হাসি ফুটল 21 বছর বয়সে এসে। জন্মের পর মুখে ভাত পর্যন্ত হয়নি, তার আগেই বিয়ে হয়ে গিয়েছিল। তখন তার বয়স মাত্র 4 মাস। অনিতা জানতেও পারেননি যে তার বিয়ে হয়ে গেল। ক্রমে বড় হতে থাকেন তিনি। কৃষক পরিবারের মেয়েকে একটু বড় হতেই শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ বাড়তে থাকে। তথাকথিত শ্বশুরবাড়ির তরফ থেকে চাপ আসতে থাকে। 21 বছরে পৌঁছে তরুণী অনিতা এমন এক শৃঙ্খলে আবদ্ধ যে তা থেকে মুক্তির পথ নেই বলেই তিনি মনে করে নিয়েছিলেন। স্বপ্নপূরণ তো অনেক দূরের কথা। এই সময় তার সঙ্গে দেখা হয় যোধপুরের সারথী ট্রাস্টের সদস্য কৃতি ভারতীর। অনিতা কৃতিকে সব খুলে বলেন, তার বাল্যবিবাহ এবং তা থেকে তৈরি হওয়া জীবন যন্ত্রণার কথা। সেই ভয়ঙ্কর বন্ধন থেকে মুক্তি পেতে চান বলেও জানান অনিতা। কৃতি ভারতী এরপর পরিবার আদালতে অনিতাকে নিয়ে হাজির হন। যোধপুরের পরিবার আদালতের বিচারক এতদিনে সেই মামলার রায় দিলেন। রায় গেল অনিতারই পক্ষে। বিচারক সাফ জানিয়েছেন যে বাল্যবিবাহ সমাজের একটা ভয়ঙ্কর সমস্যা, তা মুছে দেওয়ার জন্য পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলেও জানান বিচারক বরুণ তলওয়ার। অনিতার বাল্যবিবাহকে বাতিল বলে ঘোষণা করেন তিনি। আদালতের এই রায়ে গত 20 বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন অনিতা। 4 মাসে তার অজান্তেই হয়ে যাওয়া বিয়ে নাকচ হওয়ার পর এখন তিনি যেন শৃঙ্খল মুক্ত এক পাখি। অনিতা চান নিজের পায়ে দাঁড়াতে, নিজের স্বপ্ন পূরণ করতে। যা গত 20 বছরে তিনি করতে পারেননি, তা এবার করতে চান তিনি। অনিতার এই ঘটনা পথ দেখালো ঠিকই, তবে এমন কতই অনিতা হয়তো বাল্যবিবাহের কারণে জীবন যন্ত্রণা ভোগ করে চলেছেন। তাদেরও স্বপ্ন পূরণের অধিকার রয়েছে, সমাজে রয়েছে নিজের মতো করে বাঁচার, তাদের অজান্তেই বেঁধে দেওয়া শৃঙ্খলাবোধ থেকে তাদের মুক্তি পাওয়ার। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে অনিতার যখন বয়স মাত্র 4 মাস তখনই তার বিয়ে হয়ে গিয়েছিল এবং গত 20 বছরের এই যন্ত্রণা থেকে মুক্তি পেলেন অনিতা। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতোই আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।